হ্যাঁ, না এখনো পাইনি, আজকে নিয়ে নাও। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য দারিংবাড়ি। সরাসরি দেখাবো আমরা টিকিট স্পটে যাব, একটু পরেই ব্রেকফাস্ট করে আমরা বেরোনো শুরু করছি। দেখা হচ্ছে। ব্রেকফাস্ট এটা প্রচন্ড ভিড় রয়েছে, প্রচন্ড ভিড় রয়েছে দেখতেই পাচ্ছি। আচ্ছা, ব্রেকফাস্টে মেনুতে আছে পুরি আছে, হ্যালো উপমা আছে, ইডলি আছে, বড়া আছে, আলুর তরকারি আছে, চা কফি আছে। সবাই রেডি হয়ে গেছে, সবাই বসে আছে মোটামুটি। বাইরে একটা অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ ভিউ। আমার জাপানি দিদিভাই চলো সব থেকে পেছনে বসে, কেউ ডিস্টার্ব করবে না তো। হোটেল স্নো ক্রিক, দারিংবাড়ি। কালকে ভালো করে ভিউ গুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে পারিনি, আজকে একবার তুলে ধরছি। আপাতত ভালো করে একটু ব্রেকফাস্টটা করে নি, তারপর রাস্তার জার্নি পথ, যাত্রাপথ সবটাই তুলে ধরবো।
নামতে বাধ্য হলাম এক প্রকার ভাবে। এত সুন্দর ভিউ দেখছো গাইস, দেখছো? উফ, অসাধারণ এই জায়গা, অসাধারণ অসাধারণ। মানে আমি বস ছিটকে গেছি, একদম একদম ছিটকে গেছি এটা দেখে। কি বলে, ছিটকে গেছে তো নাকি? দারুণ দারুণ জায়গা, খুব সুন্দর। এই ফুলগুলোর জন্য আরো ভালো লাগছে। একদম একদম। আমার একটা ছবি তুলে দিলে মাঝখানে প্রতি দেখুন গাইস, দেখুন একবার জাস্ট পিছনের ভিউটা দেখুন। মা কেমন লাগছে? আরে ভালো জায়গায় আনলাম তো। সুমনদা নেমে গেছে, ওইদিকে নেমেছে। এদিকে দাঁড়িয়ে ফটো অসাধারণ গাইস, অসাধারণ। উফ, অনেক দিনের ইচ্ছা ছিল দারিংবাড়িতে আসার, ইচ্ছা পূরণ হয়েছে। নিয়েছি। দেখুন 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 দেখুন। নায়ক নায়িকা দুজনের ফটোটা একসঙ্গে নিত। হ্যাঁ, ওরা দাঁড়া। বাবা
দারিংবাড়ি, দ্য কাশ্মীর অফ ওড়িশা। এই দারিংবাড়িকে নাকি ওড়িশার কাশ্মীর বলা হয়। সত্যিকারের কাশ্মীর এখনো যাইনি, যাওয়া হয়ে ওঠেনি। অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে, যাব কখনো হয়তো, কিন্তু ওড়িশার কাশ্মীরে গেলাম এবারে। আমি কম্প্যারিজন করতে পারবো না যে এটাকে সত্যি কাশ্মীর মানে ওড়িশার কাশ্মীর বলা হয়, মানে কারণ আমি সত্যিকারের কাশ্মীর দেখিনি, কিন্তু আমি এইটা যেটা দেখেছি সেটা অনেকটা। আমি পাহাড় মানে বড়বেলায় এখনো অবধি 3টে জায়গা এক্সপ্লোর করেছি। কুর্গ কর্ণাটকের, পুরুলিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আর ওড়িশার দারিংবাড়ি। 3টে 3 রকম। তো আমার দারিংবাড়ির যে সিনিং, এই যে রাস্তাটা দেখছেন, এই গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা এত পরিষ্কার, তেমনি ওয়েদার, দারুণ একটা ব্যাপার, দারুণ। আমাদের হোটেল স্নো ক্রিকের যিনি ওনার সঞ্জীব দা, তো উনি বলছিলেন যে বর্ষাকালে আসলে নাকি আরও সুন্দর লাগে, তখন এই মেঘগুলো একদম নিচে নেমে আসে, ঘরের মধ্যে অনেক সময় ঢুকে যায়। কিন্তু আমার আবার এই বর্ষাকালে পাহাড় ঠিক অতটা জমে না, বাট ঠিক আছে, কারণ বর্ষাকালে পাহাড় জমে না। হ্যাঁ, বর্ষাকালে জানি একটা অন্যরকম বিউটি লাগে পাহাড়কে বা যে কোনো জায়গায়, সিজন অনুযায়ী তো প্রকৃতি তার সৌন্দর্য চেঞ্জ করে, কিন্তু আমার ওই বর্ষাকালে ওই ভাল লাগে না ঠিক। আমার এই গরমকাল হোক বা বিশেষ করে এই শীতকালের সময় আমার দারুণ লাগে। একটা সানি ওয়েদার থাকে, একটা রোদ ঝলমলে দিন থাকে, ঠান্ডা থাকে বেশ, এই অনুভূতিটাই আমার কাছে বেশি ভালো লাগে। আমি জার্নিটা দেখাচ্ছি, রাস্তাগুলো দেখাচ্ছি, রাস্তার চারিপাশে সে গাছ গাছালি, কোথাও পাইন গাছ তো কোথাও মেহগনি গাছ, একদম সামনের দিকে দেখতে পাচ্ছি পাহাড়। আর কি চাই, দুদিনের ছুটিতে একটা মনোরম পরিবেশ, এটাই অনেক। আমরা সারা বছর তো কাজের মধ্যে থাকি, একটা যান্ত্রিকময় জীবনের মধ্যে থাকি, কলকাতাতে থাকি, যেখানে শান্তি খুব একটা খুঁজে পাওয়া যায় না। তো তাই সেখান থেকে মাঝে মধ্যে একটু শান্তি পেতে, নিজের লোকেদের সাথে একটু সময় কাটাতে বেরিয়ে পড়তেই হবে, এবং সেটা বারবার বেরোতে হবে। তাহলেই অনেক কিছু এক্সপ্লোরিং করা যাবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স নেওয়া যাবে। আমাকে অনেকে বলে সোলো ট্রিপ করতে, সত্যি কথা বলতে সোলো ট্রিপ আমি আজ অব্দি ভাবে করিনি, জানি না কেমন কি, করবো অবশ্যই একবার, কিন্তু আমার সোলো ট্রিপের চেয়ে এই গ্রুপ ট্রিপটা বেশি ভালো লাগে। তার একটাই কারণ, সোলো ট্রিপ একটা অন্য আমেজ দেয়, একটা অন্য ভালো লাগা দেয়, একটা অন্যরকম অভিজ্ঞতা দেয়, কিন্তু গ্রুপ ট্রিপ সেখানে আপনি একটু মন খুলে কথা বলতে পারবেন আপনার কাছের লোকেদের সাথে, তারাও আপনার সাথে কথা বলতে পারবে, তো একটা কথার আদান প্রদান হবে, একটা কমিউনিকেশন হবে, সেই কমিউনিকেশনে আরও বন্ডিং ভালো হবে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এবারে গেছিলাম আমি আমার ফ্যামিলিদের সাথে, তো আমি দারুণ এনজয় করেছি, বেশ ভালো এনজয় করেছি 2-3 দিন। দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ট্রাভেলার ছিল সেই ট্রাভেলারের নাচ গান চলছে, দারুণ ব্যাপার, মানে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার কোথাও গিয়ে মনে হয় যে ফ্যামিলি টাইম ইজ এ বেস্ট টাইম ইন আওয়ার লাইফ। হ্যাঁ, বন্ধু বান্ধব অবশ্যই আমারও আছে বেশ কিছু, তারাও ভালো, তাদের সাথে টাইম কাটাতে ভালো লাগে, কিন্তু দুটো টাইম দুরকমভাবে।
আমরা যাচ্ছি মান্দাসুরু ওয়াটারফলস দেখতে। ওইদিকে দেখুন, নামতে পারছে না ঠিক করে। আসছে দারুণ লাগছে, দারুণ। মান্দাসুরু ওয়াটারফলস দেখার জন্য 10 টাকা করে টিকিট লাগবে। আমরা টিকিটের লাইন দিচ্ছি এখন। দেখতেই পাচ্ছেন, এসো এসো, আরে আয় রে, ওইখানে ছবি তুলছি। আরে ইমানুয়েল পানি পানি ভালোই টুরিস্ট আছে এখন, জমজমাটি। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, বললো 200 মিটার মোটামুটি। আচ্ছা, এখানে এখানে আবার লেখা আছে 400 মিটার। ওখানেই তো ওই গেটের সামনেই পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে। আপনাদের কি লাঠি ক্লাবে জমা দিতে হবে? হ্যাঁ, ওখান থেকে নিয়েছি তো। ও লাঠি নিয়ে আসলে আড়াই পেতে। ও আমরা দিয়ে দিলে হবে না? আমরা দিয়ে দিলে আরে বাবা, 100 জনের মধ্যে 10 মিনিট পর্যন্ত খালি লাগছে। নিচে নিচে যা, আমাদের নামতে হচ্ছে বেশ কষ্ট করে। রাস্তাটা দেখতেই পাচ্ছেন, খাড়াই করা রাস্তা, তাই কষ্ট করে নামতে হচ্ছে আমাদের। ঠিক আছে, যতটা পারবো আপনাদের দেখাচ্ছি। হবে হবে হবে, जोर से चलो। जय माता दी। नाम নিতে নিতে চলো, দেখো পৌঁছে যাবে। এই ছোট ছোট পায়ে চলতে, গানটা ধরো, তোমার গানটা ধরো, দেখো পৌঁছে যাবে। নামাচ্ছে, নামাতে দাও। না টানছি না, এখানে বড় জায়গা আসলে। খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস একটা সিঁড়ি। ঝর্ণা, ভালোই ঝর্ণায় জল আছে, সেই শীতকালেও একটা আওয়াজই শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন অবস্থা? ঠিক এই সাইডটা দিয়ে আসছে, এই সাইডটা দিয়ে ঠিক।
কিন্তু ওঠা নামাটা বেশ ডেঞ্জারাস। মা নেমে গেছে। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে বলছে দেখা যাবে ছোট্ট করে। তুমি যেগুলো পা দিচ্ছি আমাকে ফলো করো, এই দেখো, আবার আগে পা দিই। দূরের দিগন্তে, ওই দূরের পাহাড়টা থেকে একটাই কথা মনে পড়ছে, দূরের দিগন্তে প্রশ্ন হাজার। আরে ভাই, সুমনদা ক্যামেরাটা নিয়ে এগিয়ে যাচ্ছে। রাজার পা পড়েছে কিনা জানি না, আমাদের পা পড়েছে এটুকু জানি। চলো চলো, এসে গেছি এসে গেছি অবশেষে এসে গেছি। বর্ষাকালে সব বিশাল হবে, বর্ষাকালে এই হচ্ছে এটা ডবল হয়ে যাবে। না না না, ওয়াও 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 ওয়াও। মান্দাসুরু, মান্দাসুরু, মান্দাসুরু। দারুণ ফল, দারুণ, বেশ ভালো জল আছে। হ্যাঁ, মানে এতটা শীতকালে এতটা জল থাকবে আমি এটা ভাবিনি। দারুণ জল আছে, দারুণ দারুণ দারুণ। খালি দেখুন একবার, খালি দেখুন। লাইনিংয়ের ছবি? পরে পরে। ওই তো,